রনির ঘাড়ে আমরা শুধু এই তথ্য পাই, কিন্তু তাকে আমরা যখন বিশ্লেষণ করি, আমরা ডাক্তার দিয়ে পরীক্ষা করে করিয়েছি, রনির ঘাড়ে আঁচড়ের দাগ আমরা দেখতে পাই। এখানে আমার ছবি আছে দেখা, রনির ঘাড়ে আঁচড়ের দাগ আছে। এখানে কারোর সঙ্গে জোর জবরদস্তি করলে, হাত পা নাড়াচাড়া করলে যে তার সঙ্গে একটা ধস্তাধস্তি হয়, রনির ঘাড়ে আঁচড়ের দাগ আছে আমরা দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমার ডাক্তারকেও দেখায় যে এটা কোনো দাগ কিনা, এবং সেটা বলে যে এটা রিসেন্ট দাগ এবং কোনো জোর জবরদস্তি করাকালীন সময় এটা হয়েছে। এবং তার মাথায় দাগ আছে, তারপরে এই গটে দাগ আছে। এগুলো আমরা কিছু দাগ তার শরীরে পাই। এই দাগ সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে সে কোনো সদুত্তর একবার বলে তার ছোট দুইটা শালী আছে, তারাই করেছে। কবে করেছে? আজকেই করেছে। পরে সেই ছোট দুইজনকে আমরা গার্ডিয়ানকে নিয়ে এসে জিজ্ঞাসা করতে, তারা বলছে আজকে তাদের সাথে কোনো দেখা হয়নি। তার ওয়াইফকে জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে মেলামেশার কারণে আজকে কিছু হয়েছে কিনা। তার ওয়াইফও বলে যে না, আজকে তার সঙ্গে আমাদের কোনো ফিজিক্যালি বা কিছু হয়নি। শুধু সে দুপুর 2টার দিকে ফোন করেছিল তার ওয়াইফকে খাবার দিয়ে যাওয়ার জন্য। সে খাবার খেয়ে
ঘটিকার মধ্যে এই ঘটনাটি সংঘটিত হয়েছে এবং সেই অনুযায়ী ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমার নোয়াখালী জেলা পুলিশের সিনিয়র অফিসার আমি সহ স্পেশালাইজড ইউনিট সিআইডি পিবিআই এর দল সেই ঘটনাস্থল পরিদর্শন করে। আমি নিজেই ভিকটিমের মা, তার সঙ্গে কথা বলি, আশেপাশে আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলে আমরা এই রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ সহ সমস্ত বাহিনী এখানে যারা কাজ করে ইন্টেলিজেন্স সবাই কিন্তু সারা রাত ধরে পরিশ্রম কাজ করেছে। আমরা আশা করছি এই ধরনের ন্যাক্কারজনক হত্যাকাণ্ড যে বা যারা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুতই, আমি বলবো অতি স্বল্প সময়ে পুলিশ তাকে আইনের আওতায় নিয়ে আসবে। আজকের এই মানববন্ধনে আসার একটি মাত্র উদ্দেশ্য পুলিশ সুপার হিসেবে নয়, সাধারণ পাবলিক হিসেবে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে না, ঘটতে দেওয়া যায় না। এজন্যই যারা আন্দোলনে এসেছে সকল সাধারণ শিক্ষার্থী, জনসাধারণ, আমি সবার সঙ্গে সাধারণ পাবলিক হিসেবে একাত্মতা ঘোষণা করতে এসেছি। আর এই ঘটনায় আমার 12টার সময় সংবাদ সম্মেলন আছে, সেখানে আমরা বিস্তারিত জানাবো।